সুপ্রিয় বন্ধুরা, চলে আসলাম 27শে জুলাই শনিবার। এই মুহূর্তে বিকালের আবহাওয়ার আপডেট নিয়ে। রাতে কোথায় কোথায় ভারী বৃষ্টি আসতে চলেছে, এখন কোথায় কোথায় ভারী বৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশে কোথায় কোথায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামী 5 দিন কেমন আবহাওয়া থাকতে চলেছে, সবকিছু থাকছে প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। বিকালকালীন আবহাওয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখন উপগ্রহ চিত্র সরাসরি দক্ষিণবঙ্গের দিকে ভারী বৃষ্টি হচ্ছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দারভাঙ্গা, বিহার, ভারতনগর এই অঞ্চলগুলোতে মেঘ প্রবেশ করছে। এদের গয়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে কিছুক্ষণের মধ্যে, মেঘ প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে। আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আর একটা কথা বলে রাখি, একটি শক্তিশালী ঘূর্ণবর্ত ইতিমধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু সেটা দানা বাড়তে শুরু করেছে। আস্তে আস্তে কিন্তু আরও শক্তিশালী হচ্ছে, একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সেখান থেকে কিন্তু প্রবল বৃষ্টি হবে আমাদের রাজ্য এবং পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ, সেখানে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এর বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গে যে 46% যে শতাংশ বৃষ্টির যে ঘটতি, সেটা কিন্তু সেই ঘটতি কিন্তু মিটতে চলেছে। সেই সম্পূর্ণভাবে বৃষ্টি কিন্তু বেশি হবে দক্ষিণবঙ্গে। এবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে সে বৃষ্টিটার পরিমাণ বেশি থাকবে সমগ্রই থাকবে নিবেদনে। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে কুমিল্লা আর ঢাকা থেকে একটা মেঘ সরাসরি দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে। আবার প্লে করি, আপনাদেরকে সুবিধা হবে। এই প্লে করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই যে মেঘ, এই মেঘ সরাসরি কিন্তু এখান থেকে একটা প্রবেশ করছে, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। আর এইদিকে উত্তরবঙ্গে যে অ্যালার্টটা থাকছে শিলিগুড়ি, দার্জিলিং, আর এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি আর ইসলামপুরের কাছ দিয়ে একটা মেঘ প্রবাহিত হচ্ছে। আর এই যে লাল আকারের যে মেঘটা দেখছেন, ভারী মেঘ, সেটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে একদম ইসলামপুরের কাছাকাছি হয়ে। এখন মেঘটা উত্তর দিনাজপুরের কিছুটা অংশে বৃষ্টিপাত ঘটাতে পারে। অবশ্যই বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমরা চলে যাব আপডেটে। চলুন, বৃষ্টিপাত কবে থেকে ভারী হবে এবং উত্তরবঙ্গের আবহাওয়া এবং সাব রিজিয়ন ওয়েস্ট বেঙ্গল, বিহারের যে আবহাওয়া, সেটা কিন্তু ভয়ানক একটা গরম। আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটা রেডারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই দক্ষিণবঙ্গের গরমের থেকেও কিন্তু গরমটা বেশি বন্ধুরা। দেখুন এই যে গরম, গুয়াহাটি, ধুবড়ীগড় থেকে শুরু করে একদম ফাজিদাবাদ, উত্তরপ্রদেশের গোরখপুর পর্যন্ত দেখুন, বীরগঞ্জ, দারভাঙ্গা, পূর্ণিয়া, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, মালদা, রংপুর, কলাই, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, কলকাতার কিছু অংশ, নদিয়া ডিস্ট্রিক্টের কিছু অংশ, কাটোয়া, শান্তিপুর, বর্ধমানে অল্প গরম। কিন্তু এই দিকটা কিন্তু এতটাই গরম, সে কিন্তু থাকা যাচ্ছে না ঘরের ভিতরে, এমন পরিস্থিতি। ঘরে ফ্যান চালিয়েও থাকতে পারবে না, এমন পরিস্থিতি হচ্ছে উত্তরবঙ্গে। যারা উত্তরবঙ্গের বন্ধুরা আছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের জেলার আবহাওয়ার এখন পরিস্থিতি কেমন আসে, বৃষ্টিপাত হচ্ছে কি না। এবার আপনাদেরকে ট্র্যাক করে দেখাই বৃষ্টিপাতটা ভারী কবে আসতে চলেছে। দেখুন এখানে তো একটা ঘূর্ণবর্ত রয়েছে, এই যে একটা ঘূর্ণবর্ত, সেটা নাগপুরে রেড অ্যালার্ট জারি আছে। এখন সতর্কবার্তা কোথায় কোথায় আছে একবার দেখে নিই। সতর্কবার্তাটা কোন কোন জায়গায় এখন আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে, তাহলে আপনারা বুঝতে পারবো। ওয়েদার ওয়ার্নিংয়ে গিয়ে দেখুন, ওয়েদার ওয়ার্নিংয়ে আমরা দেখতে পাচ্ছি ভোপালের দিকে রেড অ্যালার্ট, কোবরা, রায়পুরের দিকে অরেঞ্জ অ্যালার্ট, এদিকে হলুদ সতর্কবার্তা পূর্ণিয়া, শিলিগুড়ি, কোচবিহার, পানাগড়, ইসলামপুরের কাছাকাছি, কিষানগঞ্জ একটা অ্যালার্ট আছে। এদিকে আপনার দুর্গাপুরের দিকে হলুদ সতর্কবার্তা আছে। কুমিল্লা আর ত্রিপুরায় হলুদ সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যে। তাছাড়া এখন সতর্কবার্তা জারি করা হয়নি, জারি করা হবে। রেডারে দেখলে বুঝতে পারবেন। রেডারে কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি, ভিজিবল বোর্ডে দেখতে পাচ্ছি। এখন মেঘ কোথায় কোথায় উঠছে, দেখুন একদম ভারী মেঘ, সেটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবে। এই সাদা সাদা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেঘ, একদম রেডারে মেঘ দেখতে পাচ্ছেন। সেখানে ভারী বৃষ্টি হচ্ছে দুর্গাপুরের, দেওঘরের কাছাকাছি। এদিকে মেঘ প্রবাহিত হচ্ছে কলকাতার কাছাকাছি, মেঘলা একটু রোদ্রু। সাধারণত মেঘলা আকাশই থাকবে আজকে কলকাতাতে, যেহেতু সম্ভাবনা রয়েছে। আর এদিকে বৃষ্টি হচ্ছে নাগপুরের কাছাকাছি। এই যে ঘূর্ণবর্ত দেখুন বঙ্গোপসাগরে কতটা ভয়ানক হচ্ছে, যে ঘূর্ণবর্ত, প্রবল একটা ঘূর্ণবর্ত। এর জেরে কিন্তু আমাদের রাজ্যে চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমি আপনাদেরকে ট্র্যাক করে দেখাই। দেখুন 28 তারিখ থেকে বৃষ্টিপাতটা কেমন হতে পারে। কাল 28 তারিখ দক্ষিণবঙ্গে
কেমন বৃষ্টিপাত হতে পারে দেখুন। প্রায় বলতে গেলে কালকে কলকাতাতে ভারী বৃষ্টি থাকবে। কলকাতা, খড়গপুর, চন্দননগর, শান্তিপুর, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এইসব অঞ্চলে 29 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে, মাঝারি বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ। 30 তারিখ থেকে কিন্তু দেখুন ভয়ানক বৃষ্টি আছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে প্রথমে শুরু হবে, তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দেখছেন ধূপগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, পানাগড়, একদম বাংলাদেশ সহ কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ পর্যন্ত কিন্তু প্রবল বৃষ্টি, একদম গোরখপুর পর্যন্ত, যেখানে গরম ছিল ততদূর পর্যন্ত কিন্তু এই মেঘটা বৃষ্টিত হবে। এবার 30 তারিখে চলে আসবে দক্ষিণবঙ্গে একদম প্রবল বৃষ্টি। দক্ষিণ থেকে উত্তর বাংলাদেশ, শিলচর, আসাম, ত্রিপুরা, ডুবরিগড় সমস্ত অঞ্চলে কিন্তু আমাদের এবার চলে আসে ভারী বৃষ্টি। আমাদের 1-2 দিন এইভাবেই মাঝারি বৃষ্টি থাকছে। 30 তারিখ থেকে কিন্তু প্রবল বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে জুড়ে, বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। দেওঘর, ধানবাদ, খড়গপুর, উত্তরবঙ্গ বৃষ্টি থাকবে, বিহারেও বৃষ্টি থাকবে, উত্তরপ্রদেশেও বৃষ্টি থাকবে, এদিকে গুয়াহাটি, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে বৃষ্টি থাকবে, ত্রিপুরাতে হালকা বৃষ্টি থাকবে। 31 তারিখ থেকে আরও ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা। 31 তারিখ থেকে আরও বৃষ্টি থাকবে, উত্তরবঙ্গেও কিন্তু প্রবল বৃষ্টি থাকবে, খড়গপুরে ভারী বৃষ্টি থাকবে। তারপরে দক্ষিণবঙ্গে 31 তারিখ থেকে আরও ভারী হয়ে যাবে। এবার কিন্তু সক্রিয় হবে মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণবর্ত, এই দুয়ের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টি শুরু হবে আমাদের রাজ্য জুড়ে এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে। প্রবল বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে। কলকাতাও বৃষ্টিপাত আমরা 2 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি, 3 তারিখে দেখতে পাচ্ছি। বাপরে বাপ, অনেক বৃষ্টি আছে, ভালো কিন্তু বৃষ্টি আছে বন্ধুরা। তারপরে আপনার 3 তারিখ, 4 তারিখেও কিন্তু আমরা দেখতে পাবো বৃষ্টি। দেখে নিচ্ছি একবার 4 তারিখে কেমন। 4 তারিখেও বৃষ্টি আছে, মোটামুটি মাঝারি বৃষ্টি। তারপরে 5 তারিখে দেখব, 5 তারিখেও কিন্তু আমরা ভারী বৃষ্টি পাচ্ছি মোটামুটি। তাহলে আমরা কিন্তু বৃষ্টিটা ভালোই পাচ্ছি এই কয়েকদিন, প্রবল কিন্তু বৃষ্টি পাচ্ছি। এই কয়েকদিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকতে পারে সেটা আমরা একবার দেখে নেব। চলুন নেক্সট 10 দিনে দেখি ডাইরেক্ট প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি, 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিটা দক্ষিণবঙ্গে থাকবে। সবথেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে, আর এদিকে দীঘা, মন্দারমণি, আর খড়গপুর, বানাসর, জলেশ্বর এইসব অঞ্চলে কিন্তু 250-300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি চলে আসবে। উপকূলবর্তী এলাকায় জারি হবে লাল সতর্কবার্তা। এদিকে সিলেটে একটা বন্যার সতর্কবার্তা জারি করা হবে। এদিকে দেখিয়ে দিই, সিলেটে কিন্তু প্রায় 300-400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের সিলেটে 523 মিলিমিটার। আর এদিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু মোটামুটি হবে, মোটামুটি প্রায় 180 মিলিমিটার, 200 মিলিমিটার কাছাকাছি, মানে সেমই বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বৃষ্টিটা হবে, ভালো বৃষ্টিটা হবে। এই বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গ চলবে, দক্ষিণবঙ্গ চলবে। এবারে মধ্যপ্রদেশে কিন্তু আবারও ভোপাল, ইন্দোর, জব্বলপুরের কাছাকাছি অতি ভারী বৃষ্টি চলবে। সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে। তো সুপ্রিয় বন্ধুরা, বজ্রপাত কেমন হবে সেটা একবার দেখব। বজ্রপাতটা দেখে নেব একবার। বজ্রপাতও কিন্তু আমি দেখতে পাচ্ছি ভালো আকারেই রয়েছে। আমি আজকের আপডেটে যাই। এদিকে বৃষ্টিপাত মোটামুটি প্রায় নিচের দিকে কলকাতাতে আজকে বজ্রপাত হওয়ার সম্ভাবনা ছিল দুপুরের দিকে। মোটামুটি ভালোই বজ্রপাত রয়েছে। রায়পুরের দিকেও বৃষ্টিপাত রয়েছে। টেম্পারেচারটা দেখি নিই একবার। বজ্রপাত মোড়ে, আর এখানে দেখতে পাচ্ছি আজকে একটু উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ারের দিকে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে কালকে বজ্রপাত হবে কলকাতার দিকে,
মানে হালকা বজ্রপাত, ভারী নয়। 29 তারিখ থেকে বজ্রপাতের পরিমাণটা বাড়বে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, এটা কনফার্ম। আর 30 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বজ্রপাত বাড়বে এবং উত্তরবঙ্গে বজ্রপাত বাড়বে। 31 তারিখেও বজ্রপাত বাড়বে আমাদের রাজ্য জুড়েই। তারপরে হচ্ছে 1 তারিখেও বজ্রপাত থাকবে। তার মানে আমরা বজ্রপাত কিন্তু পাচ্ছি 1 তারিখ, 2 তারিখ, প্রায় 3 তারিখ পর্যন্ত কিন্তু বজ্রপাত প্রবল থাকবে। 4 তারিখেও বজ্রপাত থাকবে, 5 তারিখেও কিন্তু বজ্রপাত থাকবে বন্ধুরা। এবং 5 তারিখেও আমরা কলকাতাতে এবং উত্তরবঙ্গে প্রায় 30 তারিখ থেকে একদম 5 তারিখ, তাহলে আমরা কদিন পাচ্ছি বৃষ্টি ভালো মতো? 30, 31, 30, 31, 1, 2, 3, 4, 5, মানে 6-7 দিনের মতো আমরা এক সপ্তাহ, কিন্তু সপ্তাহ ধরে বৃষ্টিটা পাচ্ছি, ভারী বৃষ্টি। আর এই বৃষ্টিটা আমাদের দরকার ছিল, আর এই বৃষ্টিটা আরও ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় বন্ধুরা। আপনারা সাবধান থাকবেন, বজ্রপাত থেকে বাঁচার জন্য অবশ্যই সঠিক এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আর এতটুকু কথা বলে রাখি, সবাই যে বলছে হ্যাঁ বৃষ্টি হবে না, আমার কথা মিলিয়ে নিন। আর আমার চ্যানেলের কথা যে আমি বলছি আপনাদেরকে, অনেকেই বলছে বৃষ্টি হবে না, তাদেরকে বলছি অবশ্যই একটু ধৈর্য ধরুন। আবহাওয়া পরিবর্তনশীল, সবসময় সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করি। আবহাওয়ার পরিবর্তন হলে সেই জিনিসটা পরিবর্তন হয়ে যায়, তো অবশ্যই সেই জিনিসটাকে মাথায় রাখবেন। আর আপনাদের কাছে অনুরোধ করছি, অবশ্যই আপনাদের জেলার